দর্শক, বৃষ্টির সময় রাস্তা খোঁড়াখুঁড়ি নির্মাণ বিড়ম্বনার কথা আমরা সবাই জানি। এবার বিষয়টি নজরে দিয়েছে খোদ প্রধানমন্ত্রী। অর্থ বছরের শুরু জুন এবং জুলাইয়ের বৃষ্টি আর বর্ষার সময় উন্নয়ন প্রকল্পের কাজ শুরু না করার অনুশাসন দিয়েছে তিনি। বিষয়টি নিয়ে আলাপে যেতে চাই। যুক্ত হচ্ছেন নির্মাণ খাতের উদ্যোক্তা এবং বিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন। জনাব মীর নাসির হোসেন, স্বাগত জানাচ্ছি। অর্থ বছরের শুরু জুন জুলাই বৃষ্টি আর বর্ষার সময়ে উন্নয়ন প্রকল্পে কাজ না করার অনুশাসন দিয়েছে প্রধানমন্ত্রী। এই অনুশাসনকে আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি আমি ধন্যবাদ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে, কারণ এটা সময়োচিত এবং দেরিতে হলে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এটা বাস্তবমুখী। কারণ আমাদের দেশে জুন জুলাই কোনো কোনো সময় আরো দীর্ঘায়িত হয়, বন্যা বৃষ্টি, এই সময় কাজ করা কঠিন। কিন্তু যে জিনিসটা হয় এর সাথে আরো কতগুলি জিনিস দেখতে হবে। সেটা হচ্ছিল যে সময় মতো কার্যাদেশ দেওয়া যায় এবং সময় মতো শেষ করা যায়। কারণ আমরা দেখি যে এডিবি বাস্তবায়নে প্রথম 2 কোয়ার্টারে খুব একটা উল্লেখযোগ্য হয় না, অ্যাচিভমেন্ট হয় না। তড়িঘড়ি করে জুন মাসে এসে কাজের শেষ করার চেষ্টা করা এবং কোনো কোনো সময় এটা আগামী অর্থ বছরের মানে খরচের সাথে অনেকটা স্পিল ওভার করে করা হয়। এই জন্য যেটা করতে হবে সেটা কার্যাদেশটা সময় মতো দিতে হবে এবং সিজন চিন্তা করেই মানে সেইভাবে করতে হবে, যাতে আমরা সেপ্টেম্বর থেকে অ্যাটলিস্ট মে মাস পূর্ণাঙ্গ কাজ করা যায়। এইভাবে কিন্তু মানে সমন্বিত একটা প্রচেষ্টা প্রধানমন্ত্রী বলেছে যে এই কাজটা প্রথমে এই সময়টাতে গবেষণা করে দেখা এবং অন্যান্য প্রকল্পের ফিজিবিলিটি নিয়ে ভাবার কথাও কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন। এবং এই সময়টা যেহেতু বৃষ্টি হয়, কাজ বন্ধ থাকে, এবং আপনি বলছিলেন যে বাজেটের দেখানোর জন্য তড়িঘড়ি করে এই কাজগুলো করা হয়, তার মানে এটি বন্ধ হবে প্রধানমন্ত্রী এই অনুশাসনের পর? এই বিষয়টি কি বন্ধ হওয়ার সম্ভাবনা আছে? আমি মনে করি যে হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। কারণ হচ্ছিল যে এটা তো প্রধানমন্ত্রীর সর্বোচ্চ পর্যায়ের থেকে একটা অনুশাসন, সেটা প্রতিপালন করা তো সরকারি কর্মকর্তাদের দায়িত্ব। তো আপনার যদি সামনের অর্থ বছরে কি কাজ হয় সেগুলো আগে চিহ্নিত করে বাজেট পাশের অপেক্ষা না করে প্রস্তুতিতে নিতে হবে। বাজেট এবং এখানে মানে আপনার উন্নয়ন প্রকল্প যে এডিবি অনুমোদনের পরপরই যাতে এইটা প্রস্তুতি নিয়ে সেপ্টেম্বর মাসের থেকে কাজ শুরু করা যায়, সেরকম সর্বাত্মক প্রচেষ্টা করি। জি, আজকেও আমরা দেখেছি প্রধানমন্ত্রী বলছিলেন যে 3 ফসলি জমি বা যেখানে শহরের কাছাকাছি জমি থাকছে না বলে সেখানে বিভিন্ন ভবন নির্মাণ করা হচ্ছে। কিন্তু তিনি আবারও বলেছেন যে যেখানেই জমি থাকবে সেখানে ফসলি জমি কৃষিকাজের জন্য ব্যবহার করার অনুশাসনও দিয়েছেন। সেই ক্ষেত্রে আসলে এই যে অনুশাসন তো অনেকদিন ধরে দিচ্ছেন, কিন্তু এটিও তো পরিপালন হচ্ছে না, বা হতে নানা কারণে এটি পালন করা হচ্ছে না। কি বলবেন? এটা আসলে হচ্ছে না দীর্ঘদিন, যদিও এটা হওয়া উচিত। কারণ আমাদের দেশের জনসংখ্যার হিসাবে মানে 0.10 ডেসিমেলের বেশিও কিন্তু মাথাপিছু জমি নেই। তো কৃষি জমি আমাদের প্রয়োজন, কারণ জনসংখ্যা বাড়ছে, খাদ্যের প্রয়োজন বাড়ছে। কিন্তু ক্রমান্বয়ে আমরা নগরায়ন করছি, শিল্পায়ন করছি কৃষি জমিতে। এইটার অ্যাড্রেস হতে পারে তখনই যখন সরকার যে 100টি স্পেশাল ইকোনমিক জোন করেছেন সেটাকে যদি পূর্ণাঙ্গ করা যায় এবং শিল্পের খাতিরে সরকারের যে বিভিন্ন জায়গায় অনাবাদী খাস জমি রয়েছে সেগুলি যদি বরাদ্দ দেওয়া হয়, তাহলে কিন্তু এই কৃষি জমির উপরে চাপটা কমে যাবে। জি, একই সাথে আজকে আরেকটা বিষয় আলোচনায় উঠে এসেছে, বিশেষ করে বন্যা পরিস্থিতি। হাওড় এলাকার বন্যার জন্য বলা হচ্ছে যে অনেক ক্ষেত্রে হাওরের উপর দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে, বাঁধগুলো দুর্বল হচ্ছে, ইত্যাদি কারণগুলো উঠে এসেছে। আপনার কাছে মনে হয় হাওরের উপর দিয়ে রাস্তা তৈরি করা বন্যার অন্যতম কারণ হতে পারে? এটা অন্যতম কারণ না হলে একটা ওয়ান অফ দ্য রিজনস। কারণ হচ্ছে যে হাওরটাকে হাওরের মধ্যে রাখাই ভালো ছিল, সেটাকে রেখে উন্নয়ন করা সম্ভব। নদীর শাসন করে, নদীর নাব্যতা বাড়িয়ে এবং কিছু মানে নেভিগেশনের ফ্যাসিলিটি করে যে কাজটা এখন আপনার ফ্লাইওভার বা ব্রিজের উপর দিয়ে করা হবে, সেটা তখনও করা যেত প্রকৃতির ভারসাম্যটা থেকে। কিন্তু আনফর্চুনেটলি আমরা কিন্তু প্রকৃতির উপরে আঘাত হেরেছি। এটা কিন্তু
আমি মনে করি যে খুব সোজা। এমনিতে আমরা ইকোলজিক্যাল ইমব্যালেন্সের মধ্যে দিয়ে চলছি। আমাদের নদীগুলি ক্রমান্বয়ে ভরে যাচ্ছে, কারণ উজান থেকে সময় মতো পানি আসছে না, ফ্লোট আপনার কারেন্ট যেটা থাকে নদীতে সেটা কমে যাচ্ছে, আপনার পলি জমছে, নাব্যতা কমে যাচ্ছে, নেভিগেশনের প্রবলেম হচ্ছে। এই জিনিসটা আমি মনে করি যে প্রকৃতিকে প্রকৃতির মতো রেখেই আমরা সেটাকে কিভাবে উন্নয়ন করা যায় সে ব্যবস্থা নেওয়া উচিত। একই সাথে আমরা যদি শহরের দিকে লক্ষ্য করি, শহরে এই সময় অল্প বৃষ্টিতেই পানি হচ্ছে এবং নানা জায়গায় সমস্যা দেখা দিচ্ছে। আমরা যেটি দেখছি যে আসলে সমন্বয়হীনতা, কখনো কখনো খোঁড়াখুড়ির কাজ চলছে, কিছু করছে ওয়াসা, কিছু করছে তিতাস, এরকম নানা ধরনের প্রকল্পের কাজে রাস্তাঘাট খোঁড়াখুড়ি করা হচ্ছে। এটি নিয়েও অনেক সমালোচনা হচ্ছে, কিন্তু বন্ধ হচ্ছে না। সেই ব্যাপারে আপনার মতামতটা জানতে চাই। আসলে যেটা হচ্ছে অপরিকল্পিতভাবে সব হচ্ছে। আপনার নগরায়ণ হচ্ছে, যেভাবে আপনার বিল্ডিংস উঠছে রাস্তার পাশ দিয়ে বিভিন্নভাবে, কয়টা জিনিস নাই, ড্রেনেজের ব্যবস্থা নেই, পার্কিং এর ফ্যাসিলিটি ছাড়া অনুমোদন দেওয়া হচ্ছে, যার জন্য রাস্তা আটকে যাচ্ছে, আপনার পানি নিষ্কাশন হচ্ছে না, অল্প পানিতে শহরের বিভিন্ন জায়গায় তলিয়ে যাচ্ছে। এটা হলো অপরিকল্পিত নগরায়নের জন্য হচ্ছে। এবং সমন্বয় নেই। একটা আপনার ইয়েতে একটা মন্ত্রণালয় যেটা আপনার এসজিডি, সেই তার আন্ডারে কিন্তু অনেকগুলি ডিপার্টমেন্ট, আপনার ওয়াসা বলেন, সিটি কর্পোরেশন, এদের একটা সমন্বয় হওয়া দরকার। কারণ কোনো সময় দেখা যায় রাস্তা সিটি কর্পোরেশন শেষ করলো, আপনার ওয়াসা কাটা শুরু করলো। এই জিনিসগুলি কেন হয় না আমি জানি না। কারণ দেয়ার শুড বি মানে বডি যেখানে আপনি সবাই সমন্বয়ের কথা বলছেন নাসির, আসলে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছি, বিশেষ করে প্রধানমন্ত্রীর আজকের নির্দেশনা অবশ্যই বাস্তবায়নযোগ্য এবং এটি বাস্তবায়ন করা হলে আমাদের সাধারণ নাগরিকরা আসলে উপকৃত হবে।